নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সেরা স্বাদে ব্রয়লার মুরগি রান্না। আর ব্রয়লার মুরগি কিন্তু অনেকেই খেতে চায় না, তবে এই প্রসেসে যদি আপনারা রান্নাটা করেন দেখবেন যারা ব্রয়লার মুরগি খায় না তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে খাচ্ছে। আর স্বাদ আর গন্ধে কিন্তু এই রেসিপিটি হবে অতুলনীয়। তো এই রান্নাটা করার জন্য এখানে আমি 800 গ্রাম নিয়েছি ব্রয়লারের মাংসর দেখুন পিসগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সব রকমের পিসই ব্যবহার করছি রান্নাটাতে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ছোট পিস দিয়েও করতে পারেন বা যে কোনো পিস দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো এখন আমি কয়েকটি উপকরণ দিয়ে মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের হাফ চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো পাতি লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু যে ব্রয়লার মুরগির একটা বাজে স্মেল হয় সেটা কিন্তু আর থাকবে না, আর এই রান্নার কিন্তু টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই মাংসটাকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে এখন খুব ভালোভাবে আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো। এরপর আমি দেখুন এখানে একটি বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, তবে এখানে আমি ছোটো চামচ মেপে কিন্তু এগুলো ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর এখানে আপনারা মাংসটা যতটা পরিমাণ ব্যবহার করবেন অবশ্যই করে এই উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন ছোটো 1 বাটি জল এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এই জলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এরকম যদি ব্রয়লার মাংস রান্না করার সময় মশলাটাকে এভাবে যদি মিক্সড করে ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু দেখবেন রান্নার কালারটাও ভীষণ ভালো আসে, আর মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার সময় কোনোভাবে মশলাটা পুড়েও যায় না। এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছিল, যার জন্য এখানে আমি আবারও সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিলাম। আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। একে একে সমস্তগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এগুলোকে একটা পাশ ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে কিন্তু মাংসগুলো ভাজার সময়টা একেবারে পারফেক্ট হতে হবে, যার জন্য কিন্তু এখানে অতিরিক্ত করেও মাংসগুলোকে ভেজে নেওয়া যাবে না, আবার একেবারে কাঁচা কাঁচা রেখেও ভেজে নেওয়া যাবে না। একটা পাশ 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলোকে একে একে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। সব মিলিয়ে এখানে মোট 5 থেকে 6 মিনিট মতো মাংসগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পারফেক্টলি এখানে মাংসগুলো ভাজা হবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো কিন্তু এখানে মাংসগুলো অপর পাশটাও ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। আর ব্রয়লারের মাংসটা যদি আপনারা এই প্রসেসে রান্না কখনো না করে থাকেন অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগছে। এরপর আমি এখানে দেখুন অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি, মাংসটা ভেজে যে তেলটা বেঁচেছিল সেই তেলটাকে আমি কড়ার মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, রয়েছে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ। এই গোটা মশলাগুলোকে ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সাদা তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেতেও রান্নাটা করে নিতে পারেন। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি বেশ কিছু সময় ধরে পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা মিলিয়ে রান্নাটা করে নিলে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা বাটা, এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি।
তো এখানে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিক্সড করে যে আমি রেখেছিলাম গুঁড়ো মশলাগুলোকে, সেগুলোকে। এই মশলাগুলো দিয়ে এরপর আমি এই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু জলও এখানে অ্যাড করে দিলাম। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে বেশ কিছু সময় ধরে এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমেতে বা মিডিয়াম ফ্লেমেতে রাখা যাবে না। একটু সময় নিয়ে কিন্তু এভাবে উনুন আঁচটা কমিয়ে রেখে মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে এই রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে দেখুন মশলাটা আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, মশলা থেকে এখানে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। আর আপনারা চাইলে কিন্তু এখানে টক দইয়ের পরিবর্তে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটাও এখানে ব্যবহার করতে পারেন। টক দইটা দিয়ে দেখুন মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যাতে করে এখানে টক দইটা কোনোভাবে পুড়ে না যায়, যার জন্য আমি উনুন আঁচটা একেবারেই লো ফ্লেমে রেখে ঢেকে এভাবে মশলাটাকে আমি রান্না করে নেব 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ব্রয়লারের মাংসগুলোকে। এখন আমি মশলার সঙ্গে মাংসগুলোকে নেড়েচেড়ে নিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তবে এ সময় আমি আবারও উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে করে দিয়েছি। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি, যেহেতু রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল এখানে ব্যবহার অবশ্যই করে করতে পারেন। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেব 14 থেকে 15 মিনিটের জন্য। আর 14 থেকে 15 মিনিটের জন্য যখন রান্নাটা হতে থাকবে তখন কিন্তু যাতে করে নিচে মশলাটা জমাট বেঁধে না যায়, যার জন্য কিন্তু মাঝে মাঝে এভাবে ঢাকনাটাকে তুলে নিয়ে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢেকে রান্নাটা এভাবে করে নিতে হবে। আর এই সময়ের মধ্যে কিন্তু 2 থেকে 3 বার মতো এভাবে একটু ঢাকনাটাকে তুলে নেড়েচেড়ে নিলেই কিন্তু এখানে রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এখানে দেখুন ফিরে এলাম 14 থেকে 15 মিনিট পর। এখানে কিন্তু আমি মোট 3 বার মতো ঢাকনাটাকে তুলে নিয়ে তারপর নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তবে এই সময় কিন্তু ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। তো এখানে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন আমি এখানে একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এখানে নিশ্চয়ই রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা লোভনীয় হয়েছে। আর এই প্রসেসে আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করুন, দেখবেন এর কালারটাও কিন্তু ভীষণ ভালো হবে আর রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।